আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ তাহসিন সালাম, সহকারী অধ্যাপক মেডিসিন হিসেবে আছি ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে। আজকে আমরা আলোচনা করব হিট স্ট্রোক বা হিট এক্সজর্শন নিয়ে। আপনারা তো জানেন যে গোটা বিশ্বে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে আমাদের দেশে আবহাওয়ারও কিন্তু বেশ পরিবর্তন হয়েছে। ইউজুয়ালি গরমের সময় দেখা যাচ্ছে প্রচণ্ড গরম এবং ঠান্ডার সময়ও প্রচণ্ড ঠান্ডা। তো এখন আমাদের কিন্তু আবহাওয়া প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। সো আমাদেরকে বিভিন্ন কাজে বিভিন্নভাবে কিন্তু বাইরে যেতে হচ্ছে এবং প্রচণ্ড গরমের সম্মুখীন হতে হচ্ছে। সো হিট স্ট্রোক বলতে আমরা সাধারণত বুঝি যদি আমাদের শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি কাছাকাছি আসে। হিট স্ট্রোক হলে কী হতে পারে? সাধারণত যদি হিট স্ট্রোক হয় আমাদের প্রচণ্ড অস্থিরতা, মাথা ব্যথা, মাথা ঘোরা, প্রচণ্ড বমি হওয়া বা বমি বমি ভাব লাগা, বিভিন্ন মাসুলের ক্র্যাম্প হওয়া, এমনকি রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, খিঁচুনি পর্যন্ত হতে পারে, প্রেশার কমে যেতে পারে। সো যদি আমাদের কেউ এই ধরনের সিমটম বা এই ধরনের লক্ষণ আমরা দেখতে পাই, সাথে সাথে আমাদের প্রথম কাজ হলো যে গরম স্থানে আছে সেখান থেকে নিকটবর্তী যেখানেই ঠান্ডা আছে সেখানে চলে যাওয়া, প্রপারলি ফ্যানের নিচে যাওয়া বা এসি থাকলে এসির মধ্যে যাওয়া, এবং আমাদের এই যে শরীরে যে তাপমাত্রা বেড়ে গিয়েছে এই জন্য আমরা টাওয়াল বা গামছা ভিজিয়ে বা আইস দিয়ে আমরা আমাদের ঘাড় এবং এক্সিলা এবং শরীরটাকে মুছে ফেলতে পারি। দ্বিতীয়ত হলো যে হিট স্ট্রোক মানে যে গরমে প্রচুর পরিমাণে পানি শূন্যতা হয়ে থাকে, যেটা আমরা বলি সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু শুধু পানি খেলে খুব একটা আমাদের লাভ হয় না, বিকজ এমন পানি খেতে হবে যেটাতে ইলেকট্রোলাইট সমৃদ্ধ। দ্যাট ইজ আমরা যদি খাবার স্যালাইন খাই তাহলেও কিন্তু আমাদের হিট স্ট্রোকের থেকে যে পানির শূন্যতা সেটা থেকে প্রিভেন্ট হতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আমাদের সচেতনতা। সাধারণত আমরা অফিসে যদি যাই বা আমরা যদি কাজে যাই, আমরা যেন অবশ্যই সাথে একটা ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানি ব্যবহার করি, অবশ্যই জন্য ছাতা ব্যবহার করি, এবং যেসব কাপড় আমাদের হিটকে অ্যাবজর্ব করে না, স্পেশালি সাদা আমরা যেন ব্যবহার করি। তাহলে আমরা কিন্তু এই মারাত্মক হিট স্ট্রোকের থেকে আমরা বাঁচতে পারি। সাধারণত হিট স্ট্রোক থেকে কোন রোগীগুলো হসপিটালে যাবে? যদি কোনো রোগী হিট স্ট্রোকের মাধ্যমে যদি অজ্ঞান হয়ে যায়, যদি কারো খিঁচুনি হয়ে যায়, প্রেশার যদি কমে যায়, তাহলে দেরি না করে সাথে সাথে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। এতক্ষণ যেটুকু আমি হিট স্ট্রোক নিয়ে বললাম, এইটুকু যদি আমরা প্রপারলি ফলো করতে পারি, তাহলে আমাদের মধ্যে যদি এই সচেতনতা আনতে পারি, তাহলে হিট স্ট্রোক থেকে আমরা বাঁচতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন।